বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বকরি রান্নার রেসিপি। তো এখন আমাদের সচরাচর অনেকটাই ব্রোকলি পাওয়া যাচ্ছে বাজারে। এই যে দেখুন, এরকম একটি বড় সাইজের ব্রোকলি আমি নিয়ে নিয়েছি। এরকম ফুলগুলা কেটে নিয়েছি আর এগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো যে আঁশগুলো থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আমি এখানে ধুয়ে নিয়েছি, কেটে আর দেখালাম না। তার সাথে লাগবে এক ফালি লেবু, স্বাদ মতো লবণ, গোলমরিচি গুঁড়ো আছে সামান্য করে, চিনি স্বাদ মতন, রসুন কুচি এবং আদা কুচি, আদা রসুন দুটো কুচি করে নেওয়া লাগবে। আর লাগবে এখানে আমার কর্নফ্লাওয়ার আছে, ওয়েস্টার সস লাগবে, সয়া সস লাগবে। তাহলে চলুন বকরি রান্নাটি আমরা করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। আমাদের ব্রকলিগুলোকে প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করে নেওয়া লাগবে। তো আমি এখানে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিটা ফুটিয়ে নিতে পারেন, আমার গরম পানিটা করা ছিল সেই জন্য গরম পানিটা এখানে দিয়ে দিলাম। পানিটা বলক আসুক, বলক আসে তারপর আমরা ব্রকলিগুলো দিয়ে দিব। আমাদের পানিটা প্রায় বলক চলে আসছে। এখন যে কেটে রাখা ব্রকলিগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রকলির মধ্যে কোনো পানি দেব না, এটা জাস্ট 5 মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে বলক আনিয়ে নেব। আর আমি এর মধ্যে থেকে কিছুটা পানি রেখে দেব। আপনারা চাইলে চিকেন স্টকটাও দিয়েও এই রান্নাটা করতে পারেন। আমি যেহেতু এটা ভেজিটেবল শুধু, সেই জন্য আমি ব্রকলির যে পানিটা হবে সেই পানিটা কিছু পরিমাণ আমি রেখে দেব। তাহলে এটা আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা 5 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা এমনিতেও পরে কুক করা লাগবে আমাদের। এই যে দেখুন, অনেকটাই গ্রিন কালার অনেকটা হয়েছে। এই যে দেখুন, এখন আমরা এটাকে ভালোভাবে ছেঁকে নেব। আমরা ব্রকলিগুলোকে ছেঁকে নিলাম। এখন আমি সামান্য করে, একদম সামান্য করে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা আর রসুন কুচি যেগুলো আছে সেগুলো ভালোভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে আমাদের। এখন আমি আমাদের যে আদা আর রসুন কুচিগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে যে পানিটা রেখেছি, ব্রকলির পানিটা, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। হালকা একটু ভেজে নেব। আমাদের আদা রসুন কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমাদের যে ব্রকলি পানিটুকু আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে পানিটা যেহেতু বলক চলে আসছে, সয়া সস দিয়ে দিব 1 চামচ ভরে। সয়া সস আপনারা ব্রকলির পরিমাণ অনুসারে দিবেন, ছোট বড় হয় ব্রকলি। এখানে আমি সয়া সসটা দিয়ে দিলাম। এখন আমি ওয়েস্টার সসটা দিব, এটাও 1 চামচ পরিমাণ হবে ওয়েস্টার সসটা। এক চামচ করে আমি ওয়েস্টার সসটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। যে আদা আর রসুন কুচিগুলো আমরা ভেজেছি যেন এর সাথে ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন এই পর্যায়ে আমরা যে লবণ, চিনি এবং লেবু আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। লবণটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, গোলমরিচি গুঁড়াটা আমরা লাস্টে ব্যবহার করব। এখন যে লেবুটা আছে সেটা রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যার যার মতন স্বাদ করে লেবু রসটা দিয়ে নেবেন। লেবু রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে দেব। এখন যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম ব্রকলিগুলো সেটা এর মধ্যে এখন দিয়ে দিব। আমাদের চুলার আঁচটা এই মুহূর্তে হাই ফ্লেমে আছে। এটা হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এখন আমি 1 চামচ ভরে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম তার মধ্যে সামান্য করে পানিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। এটা যতক্ষণ গ্রেভি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নামাবো না। একটু গ্রেভিনেস হয়ে আসলে তারপরে এই ব্রকলিটাকে আমরা নামিয়ে ফেলবো। আমাদের এই যে দেখুন প্রায় গ্রেভি হয়ে আসছে ঝোলটা। এখন আমরা লাস্টে যে গোলমরিচটা আছে সেটা এর মধ্যে এখন দিয়ে দিব। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন, আমি কালোটা দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এটা নামিয়ে নেওয়ার পরে আরও টেনে যাবে। এই যে দেখুন আমাদের এটা রেডি। তাহলে চলুন আমরা পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ব্রকলি রান্নার রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়। এটা ভেজিটেবল রাইসের সাথে অসাধারণ যায়। আপনারা একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই ব্রকলি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।